শোনো, আমি সরাসরি বলছি, একা থাকা কোনো দুর্বলতা নয়, এটি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি একা চলতে অভ্যস্ত, তার দুনিয়ায় অন্য কারো প্রয়োজন পড়ে না। তুমি কি সেই শক্তিশালী মানুষ হতে চাও? যদি চাও, তবে মন দিয়ে শোনো। আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলি, পৃথিবী কাউকে সহজে সুযোগ দেয় না। এখানে তোমার জন্য কেউ সামান্য জায়গাও ছাড়বে না, কেউ হাত ধরে তোমাকে টেনে তুলবে না। এই জীবনের যুদ্ধটা তোমাকে একাই লড়তে হবে। বোকার মতো অন্যের জন্য অপেক্ষা করছো কেন? এমন আশা রেখো না যে মানুষ সবসময় তোমার পাশে থাকবে। মনে রেখো, দুর্দিন এলে আপন মানুষগুলোকেও পাশে পাওয়া যায় না। বিপদের সময় হয়তো তোমার প্রিয়জনদেরও পাশে পাবে না। রাগ করো না, এই কঠিন সত্যটা মেনে নাও। তুমি যদি একা চলতে পারো, তবে তোমার জন্য তোমার স্রষ্টাই যথেষ্ট। নিজেকে সেভাবেই তৈরি করো যাতে একা পথ চলা শেখো। যখন তুমি একা চলতে পারবে, তখন তুমি ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। যখন তুমি অন্যের সাহায্যের আশায় বসে থাকবে না, তখন দেখবে এই জীবনের যুদ্ধটা তুমি উপভোগ করছো। তখন দেখবে পাশে থাকা মানুষের কোনো অভাব হচ্ছে না। তাই নিজেকে শক্তিশালী করে তোলো, নিজের সময়কে নিজের উন্নতির জন্য কাজে লাগাও। মনে রেখো, সময় অনেক দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সময়কে ঠিকঠাক কাজে লাগাও। সময় তোমাকে অনেক কিছু দিতে পারে, আবার এই মূল্যবান সময় তোমাকে অনেক কিছু থেকে বঞ্চিতও করেছে। তাই তোমার দামি সময় এমন কোনো জায়গায় বা এমন কোনো মানুষের পেছনে নষ্ট করো না, যার জন্য পরে আফসোস করতে হয় বা নিজের কাছে লজ্জিত হতে হয়। মনে রেখো, একা চলতে পারা দুর্বলতা নয়, বরং এটি একটি বিশেষ যোগ্যতা যা সবার থাকে না। আমি জানি না কে তোমাকে কি বলেছে বা কি বুঝিয়েছে, কিন্তু বিশ্বাস করো, কারো পরিশ্রম কখনো বিফলে যায় না। হয়তো অনেক সময় তাড়াতাড়ি ফল পাওয়া যায় না, কিন্তু বিশ্বাস রেখো, দেরি হলেও সাফল্য আসে। দেরিতে পাওয়া সেই সাফল্যের তৃপ্তি সহজে পাওয়া জিনিসের চেয়ে অনেক বেশি মিষ্টি হয়। তুমি যত কঠিন রাস্তা পেরিয়ে সফল হবে, সেই অর্জনের আনন্দ ততই গভীর হবে। অন্যের সুখ দেখে তুমি তৃপ্তি পাবে না। তুমি কি চাও না দুশ্চিন্তামুক্ত আনন্দ পেতে? নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে চাও না যেখান থেকে তোমাকে হিংসা করা মানুষগুলো শুধু তাকিয়ে দেখতে বাধ্য হয়? তুমি কি চাও না? নিজেকে বলো, স্বপ্ন ছোট নয়, নিজের চেষ্টাটা ছোট করো না। নিজের জায়গা থেকে সবটুকু দিয়ে চেষ্টা করো, যাতে পরে আক্ষেপ না করতে হয় যে সুযোগ ও সময় ছিল কিন্তু কাজে লাগালাম না। এই আক্ষেপ জীবনের সবচেয়ে বড় বোঝা। যখন তুমি বুঝতে পারছো না তোমার জন্য সেরা সময় কোনটা, তখন বিশ্বাস করো, এখনই তোমার জন্য সেরা সময়। তোমার জন্য সঠিক সময় এখনই। সময়কে কাজে লাগাও। পরিস্থিতি যাই হোক, কখনো থেমে যেও না। মনে রেখো, স্থির হয়ে যাওয়া মানেই ব্যর্থতার প্রথম ধাপ। যে ব্যক্তি থেমে যায়, সময় তাকে পেছনে ফেলে দ্রুত এগিয়ে যায়। জীবনে বড় কিছু পাওয়ার জন্য অন্যের আশায় বসে থেকো না, কারণ আসল সত্যি হলো, যারা সফল নয় বা সুন্দর নয়, তাদের পাশে কেউ থাকে না। নিজেকে সুন্দর করার চেষ্টা করো, আর ওই সব মানুষদের সাথে থাকো যারা তোমাকে সঙ্গ দিতে পারে, যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করবে। তোমার উপর স্বার্থ ছাড়া ভরসা রাখবে এমন মানুষ মেলাভার, কিন্তু অসম্ভব নয়। তবে তাদের খোঁজার আগে নিজেকে তাদের যোগ্য করে তোলো। তাই তোমাকে বলতে চাই, তোমার আগামী দিনটা যেন গতকালের চেয়ে আরও সুন্দর হয়। কারণ মানুষ নিজে যোগ্য হোক বা না হোক, অন্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে একটুও দ্বিধা করে না। কিছু মানুষ অকারণেই তোমাকে নিয়ে প্রশ্ন তুলবে, কেউ কেউ তোমাকে অবহেলার চোখে বা তুচ্ছ জ্ঞান করবে। এদের কথার জবাব দিতে যেও না, তোমার কাজের মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করো। তোমার নীরবতায় যেন তোমার সবচেয়ে বড় উত্তর হয়। তোমার সাফল্য যেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তুমি আসলে কে। তোমাকে আবারও বলছি, তোমার জন্য তুমিই সেরা। তোমার জন্য তোমার স্রষ্টাই যথেষ্ট। নিজেকে কখনো দুর্বল ভেবো না। দুর্বল ভাবলে তুমি আসলেও দুর্বল হয়ে যাবে। মনে রেখো, জীবনের অবস্থা যেমনই হোক, মন থেকে কখনো ভেঙে পড়ো না। কারণ যে নিজের কাছে নিজে হেরে যায়, তার আবার উঠে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়ে। আর যে নিজেকে সবথেকে বেশি শক্তিশালী মনে করে, তুমি কি সেই গুরুত্বপূর্ণ মানুষ? চিন্তা করো না, কোনো কারণে তুমি যদি মন থেকে মানতে শুরু করো যে তুমি অনেক শক্তিশালী, তবে বিশ্বাস করো, কেউ তোমাকে দুর্বল করতে পারবে না। কেউ তোমাকে তোমার লক্ষ্য থেকে সরাতে পারবে না। তুমি কোনো কাজ করো বা না করো, নিজের চোখে কখনো ছোট হয়েও না। মনে রেখো, মানুষ দরকারে আসে, প্রয়োজন হলো এক অদ্ভুত রহস্য। পৃথিবীর বেশিরভাগ মানুষই দরকার ছাড়া পাশে থাকে না। এই স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করো। মনে রেখো, এরা তোমার জন্য বিষের চেয়েও ক্ষতিকর। এরা শুধু তোমার তেজ শুষে নেয়। নিজেকে মূল্যবান করতে আর জীবনকে সুন্দর করতে একা চলতে শেখো। কারণ সফলতা আসার আগের মুহূর্ত পর্যন্ত পাশে থাকার মতো মানুষ পাওয়া যায় না। আর যদি কোনো মানুষ একা চলতে পারে, তবে তার এই পৃথিবীতে আর কারো প্রয়োজন হয় না। অনেকে মনে করে একা থাকা দুর্বলতা। না, এটি কোনো দুর্বলতা নয়, বরং এটি এক বিশেষ ক্ষমতা যা সবার থাকে না।
এই ক্ষমতা তোমাকে অপ্রয়োজনীয় সম্পর্ক আর মানসিক চাপ থেকে দূরে রাখে। এই ক্ষমতা তোমাকে নিজের লক্ষ্য পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। এই একাকিত্বই তোমার সেরা শিক্ষক এবং তোমার পরম বন্ধু। শুধু একটাই অনুরোধ, অবস্থা যাই হোক না কেন, জীবনে কখনো থেমে যেও না। তোমার ভেতরের তেজকে বাঁচিয়ে রাখো, কারণ সেই তেজই তোমাকে শেষ পর্যন্ত জয়ের পথে নিয়ে যাবে। যদি এই কথাগুলো তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগাতে সামান্য সাহায্য করে থাকে, তবে এখনই 3টি কাজ করো। ভিডিওটিতে একটি লাইক দাও এবং তোমার সেই প্রিয় মানুষের সাথে শেয়ার করো যে আজ জীবনে অনেক সংগ্রাম করছে। আর হ্যাঁ, নিচে কমেন্ট বক্সে তোমার জীবনের সবচেয়ে বড় সংগ্রামের কথা অথবা খারাপ সময়ে নিজেকে দেওয়া তোমার কোনো প্রতিজ্ঞা লিখে জানাও। মনে রেখো, সবার সামনে প্রতিজ্ঞা করলে তা পূরণ করার দায়িত্ব অনেক বেড়ে যায়। জীবনের এমন অনুপ্রেরণামূলক কথা নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। মনে রেখো, তোমার জীবন তোমার হাতে। একে সুন্দর করার জন্য তোমার চেয়ে বেশি ক্ষমতা আর কারও নেই। জাগো এবং কাজ শুরু করো।